কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো বা আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি কোথাও পাবেন না। এই রেসিপিতে থাকছে সিম্পল একটি পেস্ট, যা এই মাছের গ্রেভিটাকে খুব সুস্বাদু ও মজা করে তুলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের রেসিপি হবে দই কাতলা। দই কাতলা রান্না করার জন্য এখানে আমি 2 পিস কাতলা মাছ নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন পেস্ট ও আদা পেস্ট। আমার এগুলো ফ্রোজেন করা ছিল, এখান থেকে আমি 2 চামচ পরিমাণে করে একটা কিউব দিয়েছি, আর দিয়েছি এখানে অল্প পরিমাণে পানি ও লবণ। মাছগুলাকে এখানে আমি ভিজিয়ে রাখবো ম্যারিনেশনের জন্য প্রায় 30 মিনিট। আরও দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণে লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়ে এটাকে প্রায় এভাবে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এভাবে মাছ ভিজিয়ে রাখলে ফ্রিজে থাকা আষ্টে গন্ধটা চলে যায়। এখন আমি একটা স্ট্রেনারে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি আমি কিছু বাদাম, এগুলাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। মতো রান্নার তেল দিয়ে মাছগুলাকে আমি ভেজে নেব। এই মাছগুলাকে খুব কড়কড়া করে ভাজবো না, সুন্দর একটি কালার আসা পর্যন্ত এগুলাকে ভেজে নেব। মাছের একদিক হয়ে আসলে আরেকটা দিক আমি উল্টিয়ে দিব। এভাবে দই কাতলা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছের 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ও মেথি, আর দিয়েছি আমি অল্প পরিমাণে কালো জিরা। এগুলাকে একটু ভেজে নিয়েছি, সুগন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দিয়ে দিচ্ছি আমি বাদামের পেস্টটা। এটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই পেস্টের উপরে তেলগুলো ভেসে আসে, ঠিক ততক্ষণই এটাকে আমি ভালোভাবে এভাবে কষিয়ে নিব। আর দিয়েছি আমি এখানে 4 পিস কাঁচামরিচ। এখানে 2 পিস লাল শুকনো মরিচ দিলে আরও সুন্দর লাগবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মাছ ভিজিয়ে রাখা ওই গ্রেভিটা। এখানে আদা, রসুন, লবণ আছে। এই মিক্স করা ওই গ্রেভিটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর দিয়েছি আমি এখানে 1/2 চামচ পরিমাণে চিনি। ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভিটা, এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা মাছগুলো। আর অল্প কিছুক্ষণ এভাবে রান্না হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে দই। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি এই গ্রেভিটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আশা করি রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। এখন রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন আমি দই কাতলাটা পরিবেশন করে নিচ্ছি। দেখে খেতে ইচ্ছে করছে। আশা করি এরকম তৈরি করে আপনারাও খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন হলো। আমি একটু ভেঙে দেখাচ্ছি মাছটার ভিতরটা কতখানি মজার, কতখানি সফট হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।